যুবকদের জন্য আমার একটা অনুরোধ, যুবক, সিগারেটের প্যাকেটের সাথে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরও কিন্তু আমরা ধূমপান অনেক যুবকেরা করে না ভাই? ধূমপান করতে করতে গাঁজা খায়, গাঁজা খেতে খেতে এরপরে মদ খায়, মদ খেতে খেতে এরপরে ইয়াবা খায়, ইয়াবা খাওয়ার পরে টাকার নেশায় মানুষও হয়ে মানুষকে খুন করে। আছে না নাই? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, বয়স যতই হোক না কেন, সন্তানদেরকে বিয়ে দিয়েছেন, আলাদা হয়ে গেছে, সন্তানদেরকে ডেকে পারিবারিক বৈঠক করে বলবেন, বাবা তোমরা আমারই ওরসজাত সন্তান, মসজিদে আজান হয়ে গেলে তোমরা নামাজে যাবা কিনা আমাকে কথা দাও। মেয়েদের সম্পত্তিগুলো সুন্দর করে বুঝাই দিবেন। আমাদের সমাজ আর একটা ফেতনা আছে, হজ করতে যাওয়ার আগে দামি সম্পত্তিগুলো ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েদেরকে ফাঁকি দিয়ে অনেক হাজি সাহেব হজ করতে যায়। আছে না নাই? এরকম বহুত হাজি আছে, তাদেরকে হজ করার দরকার নাই। ছেলেকে সন্তান কষ্ট দিয়ে মেয়ে সন্তানদেরকে সুখ দিবা, আবার মেয়ে সন্তানদেরকে কষ্ট দিয়ে ছেলেদেরকে সুখ দিবা, এটা ইসলামের বিধান না। ছেলের অধিকার 2 গুণ, মেয়ের অধিকার 1 গুণ। ছেলে যেই পিতার ওরসে জন্মগ্রহণ করেছে, মেয়েও একই পিতার ওরসে জন্মগ্রহণ করেছে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য উভয়ের হক আমাদের আদায় করা দরকার। আছে না নাই? তবে মনে রাখবেন, ছেলেকে যত দিবেন মায়েরও তত বেশি খাবেন। সব ছেলে কিন্তু না, আবার এটা মাইন্ড করেন না। অনেক ছেলে বাবার গায়ে থাপ্পড় মারে, অনেক ছেলে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আজকে পর্যন্ত কোনো দিন শুনি নাই কোনো ছেলের বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ওই বাবা যখন কোনো মেয়ের বাড়িতে যায়, মেয়ে কোনো দিন বলে না বাবা আমার বাড়ি থেকে চলে যাও। মেয়ে তখন বলে, বাবা ভাই যদি ভাত তোমাকে নাও দেয়, আমার স্বামী কামলা বিক্রি করে হলেও আমরা যা খাই তুমিও তাই খাবা। কথা বলেন ঠিক না ভাইরা? তাহলে একজন মেয়ে যদি বাবাকে শেষ সময়ে এতটুকু সহযোগিতার কথা বলতে পারে, আমরা কেন জেনে শুনে বুঝে ছেলেদের সাথে এত ভালো ব্যবহার করব, মেয়েদের সাথে কেন খারাপ আচরণ করব? মনে রাখবেন, দুনিয়াতে থেকেই আপনি জান্নাতে যাবেন, দুনিয়াতে থেকে আপনি জাহান্নামে যাওয়ার কাজ করে যেতে পারবেন। সুতরাং আপনাদেরকে একদম পরিষ্কার বক্তব্য বুঝাই দিয়ে গেলাম। চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন। আল্লাহর কোরআনের ভিতরে কি বলা আছে সেটাই আমরা মেনে চলবো। সবাই একটু বলে ইনশাআল্লাহ, আর একটু জোরে বলে ইনশাআল্লাহ। আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার পরে মোনাজাতে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আপনি সন্তান হিসাবে পিতার কাজগুলো করা শুরু করে দিলেন। কথা বলেন ঠিক না ভাইয়েরা? 2 নাম্বার হলো, শুধু আক্তার সাহেবের ছেলেরাই করবে, আমাদের করা দরকার আছে না নাই? আমরা যদি না করি, আক্তার সাহেব যেভাবে শুনলাম মসজিদের কমিটির সভাপতি ছিলেন, ঈদগাহ কমিটির সভাপতি ছিলেন, এরপরে বাজার কমিটির সভাপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তিনি সবকিছু করে খেয়ে চলে গেছেন। এতিমের মতো, কাঙ্গালের মতো কাপনের কাপড় ছাড়া কোনো কিছু নিতে পারে নাই। কাপনের কাপড় ছাড়া যদি কোনো কিছু উনি নিতে না পারে, তাহলে আমরা কি বিবেক দিয়ে একটা বড় কি চিন্তা করি না, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, এগুলো রেখে আমিও ঠিক কাপনের কাপড়টা নিয়ে আমাকে কবরে যেতে হবে? তাহলে কেন চুরি করব? আমি কেন ডাকাতি করব? আমি কেন অন্যায় করব? আমাকে এটা বুঝতে হবে। আইসি একা, যাবো একা। মাঝখানে দুনিয়াতে শুধুমাত্র কয়েকদিনের জন্য কিছু লোকের সাথে সম্পর্ক। বিশ্বাস করেন, 100 বছর আগে এই বাড়িতে কে ঘুমাইছে এই বাড়ির লোকেরা জানে না। আবার 100 বছর পরে এই বাড়িতে কারা ঘুমাবে এখনকার মানুষগুলো কিন্তু জানতে পারবে না। একই জমিন 3 বার বেচা কেনা হয়, জমিনের জায়গায় জমিন থাকে, শুধু মালিক পরিবর্তন হয়। ঠিক জমিনের জায়গায় জমিন থাকবে, আমরা পরিবর্তন হয়ে কবরে যাব, আর এক জেনারেশন আসবে কবরে যাবে, একটা জিনিস থেকে যাবে, তার নাম আল কোরআন। মারহাবা জোরে বলেন। এই জন্য পায়ে ধরে বললাম, দল যেটাই করেন না কেন, আল্লাহর দল ছাড়া আল্লাহর নিকটে যেহেতু কোনো দল গ্রহণযোগ্য হবে না, আমাদের টার্গেট থাকবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বিধান মেনে চলবো।
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব জামাতের সহিত। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো সন্তানগুলোকে নেক সন্তান বানাবো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে পড়ে, ওই ছেলের বাবা যারা আছেন, মা যারা আছেন, আগামীকাল থেকে মক্তবে হুজুরের কাছে অন্তত আলিফ বা তাসা পড়তে দেন। আলিফ বা তাসা যদি পড়তে দিতে পারেন, আপনার এই ছোট্ট বাচ্চাদেরকে কোরআন যদি শিখাই দিতে পারেন, ইমাম ভাড়া করে আপনার জানাজা নামাজ পড়ানো লাগবে না, আপনার সন্তানই জানাজা নামাজ পড়াবে। এই ওয়াজ আজকে কাজে লাগবে না, কিন্তু বিবেকের কাছে মিলাই নেন। আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজের ইমামতি করে, 100% আপনার সন্তানের চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। ইমাম সাহেবের চোখে পানি আসতেও পারে, নাও পারে, কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার পিতার মতো মানুষটাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করবে, বিশ্বাস করেন ওই সন্তানের সব কথা মনে হবে। আমার আব্বার আজকে এত সুন্দর বাড়ি, এত সুন্দর খাট, এত সুন্দর ফার্নিচার, আমার আব্বাকে আজকে নিজের হাতে কবরের ভিতরে রেখে দিয়ে আসবো। সন্তান সইতে পারবে না, চোখ ভিজে যাবে। আল্লাহ তাআলা তখনই বলে, বান্দারে তুমি কেঁদো না, আমার জিনিস আমার কাছে দিয়ে যাও, তোমাকে কথা দিলাম তোমার পিতাকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ কথা দিলাম তোমার মাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার মাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার নেতাদের কথা পরিবর্তন হয়, বক্তাদের কথা পরিবর্তন হয়, ব্যবসায়ীদের কথা পরিবর্তন হয়। ক্ষমতায় যাওয়ার আগে অনেক কথা দেওয়া যায়, ক্ষমতায় যাওয়ার পরে অনেক কথার কথা আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কিন্তু আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে? বিচার তো আল্লাহ করবে। আল্লাহ বলেন শুধু তোমাকে ক্ষমা করবই না, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তোমাকে মহাপুরস্কার হিসেবে আমার জান্নাতে তোমাকে যাওয়ার সুযোগ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর অনুরোধ, নিজেরা ইমানদার হব। 2 নাম্বার হলো সন্তানদেরকে নেক সন্তান বানাবো। 3 নাম্বার হলো অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছেন ইসলামের জন্য বেশি করে ব্যয় করার চেষ্টা করব। এই 3টা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবে। সবাই একটু বলেন আমিন। যুবকদের জন্য আমার একটা অনুরোধ, যুবক, সিগারেটের প্যাকেটের সাথে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরেও কিন্তু আমরা ধূমপান অনেক যুবকেরা করে না ভাই? ধূমপান করতে করতে গাঁজা খায়, গাঁজা খেতে খেতে এরপরে মদ খায়, মদ খেতে খেতে এরপরে ইয়াবা খায়, ইয়াবা খাওয়ার পরে টাকার নেশায় মানুষও হয়ে মানুষকে খুন করে। আছে না নাই? এটা করবেন না যুবক। তোমাকে পায়ে ধরে বললাম, মদ খাবা না, গাঁজা খাবা না, বিড়ি খাবা না, অসৎ বন্ধুদের সাথে চলবা না। যেই বন্ধু তোমাকে নামাজের দিকে নিয়ে যায় না, এমন বন্ধুত্ব তৈরি করবা না। যেই বন্ধু তোমাকে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখায়, এমন বন্ধুত্ব তৈরি করবা না। যেই বন্ধু তোমাকে নামাজের দিকে নিয়ে যায়, সে তার সাথে বন্ধুত্ব তৈরি করবা। দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও মুক্তি পাবা। মায়েদের জন্য আমার একটা অনুরোধ, সেটা হলো হাজারো অপরাধ করবে স্বামী, উনি ইনকাম করে নিয়ে এসে যা দেবে আপনি সেটা রান্না করে তাকে খাওয়াবেন। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। হালাল রিজিকের অন্বেষণ আপনার স্বামী করবে, তবে আপনি যতটুকু আপনার স্বামী আপনাকে দিবে ততটুকুই সন্তুষ্ট থাকবেন। ঈদের আগে শাড়ি বেশি পরিবর্তন করানোর চেষ্টা করবেন না, কারণ আপনার স্বামী ভ্যান চালায়া একটা শাড়ি কিনে দিল, সেই শাড়িটা আপনি যদি 3 বার পরিবর্তন করাইতে দোকানে পাঠান, আপনার প্রতি আপনার স্বামীর মহাব্বত কমে যাবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এরকম অনেক মেয়ে আছে, যদি শাড়ি পছন্দ না হয় বলে যে এবার ঈদের কপালে আগুন লাগাই দিব। এইটা করবেন না। মনে রাখবেন, আপনার কাজ হলো পর্দাতে থাকা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য চেষ্টা করা। এত কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেওয়ার পরে
আয়েশা সিদ্দিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দিবে। সবাই একটু একসাথে আওয়াজ করে বলি আমিন। এতটুকু কথা বলে সূরা মুনাফিকুনের উপরে আমি 9 নম্বর আয়াত থেকে আপনাদের সাথে কথা বললাম। এবার একটু দেখে ওয়াজটা মুখস্থ হয়েছে কিনা বলেন তো। জান্নাতে যদি যেতে চাই দুনিয়াতে যতদিন বাঁচবো একটা গ্রন্থই মানব, তার নাম কথাটা বলেছেন কে? আল্লাহ। কোন সূরা? মুনাফিকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? ব্যাস, আলোচনা মুখস্থ হয়ে গেছে না? ক্লাসের মতো ঠিক। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। আক্তার সাহেবের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার অনেক মহব্বতের মানুষ, উনি আমার ছোট ভাই আশরাফুল ইসলাম আমার মহব্বতের মানুষ। ওরা আমাকে আজকে জোর করে মূলত আমাকে আজকে এখানে এনেছে। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি জাহাঙ্গীর ভাই সহ তার ভগ্নিপতি দুনিয়াতে নাই। এই এলাকায় যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করব, এবং যেই সকল সন্তানেরা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব, আমার যেই বোনটা বাড়িতে আছেন তার জন্য দোয়া করব। এক কথায় আমরা সবার জন্য দোয়া করার মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সবাই বলি আল্লাহ তাআলা আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আজকে আমি তওবা করছি। আল্লাহ তুমি আমার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যতদিন বেঁচে রাখো আমি যেন তোমার পথে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু